এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন ফোন দিয়ে রাখতেছেন কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবেন, কিভাবে হসপিটালে ঢুকবেন। আমি এখন আর ওইসব করি না, আমি এখন ম্যাচিউর হয়ে গেছি। মরে যাই তাহলে ভালোবাসার মানুষটা তো আরেকটা জায়গায় বিয়ে হয়ে যাবে, তাই না? মৃত্যুটা ওয়েস্ট হবে না। গুড, ভেরি গুড। এই তো আপনি সব বুঝতে পেরেছেন। তাহলে এখন কি করবেন? তাহলে এক কাজ করেন, আপনার ভালোবাসার মানুষের কাছে চলুন। ঠিক আছে। I love you. I love you. I love you. I love you. Love you. Love you. কি বললেন? শিট, আপনি শুনে ফেলছেন। আপনি তো আমাকে শোনানোর জন্যই বললেন। না না, আমি তো এটা সবসময় বলি। আমি ঘুমাতে যাওয়ার সময় বলি, ঘুম থেকে উঠে বলি, খাওয়ার সময় বলি, গোসল করার সময় বলি। আমি যে সেদিকে অ্যাক্সিডেন্ট করলাম না, হাসপাতালে গিয়েও বলছি, কিন্তু যে আমার বন্ধুটা আছে ও আমাকে বলছে আমি আই লাভ ইউ বলে নাকি এটা মনে মনে বাজে, এটা নাকি মুখ থেকে আসে না। আমি তো বুঝিনি, আপনি শুনে ফেললেন। কিভাবে শুনলেন আজকে? আপনি আমার সাথে ফাজলামো করছেন, তাই না? ফাজলামো করি না। আচ্ছা যাই হোক, মানে মুখ থেকে তো বের হয়ে গেছে, কি করার বলেন? আই লাভ ইউ তো আই লাভ ইউ, তাই না? একটা কাজ করবেন, আপনি কি আমার হাসপাতালে আসা বন্ধ হওয়ার কারণ হবেন? মানে আমাকে একটু ভালোবাসা দিবেন। মানে আপনি যদি আমাকে ভালোবাসেন না, তাহলে প্রত্যেকদিন হাসপাতালে আসতে হবে না। খুব খুব কষ্ট হয়, খুব ব্যথা করে, ওষুধ খেতে ভালো লাগে না, চুলকাতে গেলে জলে। প্লিজ, কি ব্যাপার আপনি গোলগোল করতেছেন কেন? ওকে, আপনাকে ভালোবাসবো যদি আপনি আমাকে কেন ভালোবাসেন সেটা প্রপার একটা রিজন দেন, প্রপার কারণ দেখান। মানে আমাকে কনভিন্স করতে হবে আপনাকে যে আমাকে কেন আপনি ভালোবাসেন, একটা লজিক্যাল রিজন দেখাতে হবে, তাহলে আমি আপনাকে ভালোবাসবো। এটা তো কোনো ব্যাপার না। আমি এইভাবে বলতে পারবো আপনাকে, এইভাবে বলেন। আমি আপনাকে ভালোবাসি কারণ ভালোবাসি কিন্তু, হ্যাঁ ভালোবাসি কিন্তু কারণ আছে, অবশ্যই কারণ আছে। কারণটা মনে হয় পেটের ভিতরে আটকে আছে, মুখে আসতেছে না। আই লাভ ইউ। আপনি ডক্টর, আই লাভ ডক্টর। মহৎ পেশা, এত মহৎ পেশা মৃত্যু সত্ত্বেও মানুষদেরকে সুস্থ করে ফেলে। এই পেশা মানুষকে ভালো মানুষকে কাকে বলতে বলো? হ্যালো, আপনি রং। আমি ডাক্তার না, আমি নার্স। কারণ আমি যদি একজন ডাক্তার বিয়ে করি, উনি আমাকে একটা টেক্সট করে দিবে প্রেসক্রিপশনের মতো করে, আই লাভ ইউ, এরপরে হারাই যাবে। কিন্তু যদি একজন নার্সকে আমি বিয়ে করি, তাহলে উনি আমাকে আগলে রাখবে, মমতা দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসে দিয়ে। আরেকটা কি যেন বলছি না মনে নেই। আই লাভ ইউ নার্স। জিরো আইকিউ লেভেল নিয়ে এতদিন ধরে যে আপনার ট্রিটমেন্ট করলাম, আপনার প্রেসক্রিপশনে এতবার করে আমার সিগনেচার গেল। আমি ইন্টার্ন ডক্টর, এখানে ডক্টর সায়রা। আপনি খেয়াল করেন নাই? কখনো কি প্রেসক্রিপশন দেখেছেন? মানে আদৌ আপনি প্রেসক্রিপশন কোনো ফলো আপ করেছেন? করেননি। ওষুধ খেয়েছেন ঠিক মতো? খাননি। কেন খাবেন? কারণ আপনার তো অন্যদিকে ইন্টেনশন। আমার কিছু বলার নাই। আমি করছেন কেন? আপনি দেখেছেন ইন্টার্ন একজন ডক্টর দেখতে মোটামুটি ঠিকঠাক, চোখে চশমা, চুলগুলো হাওয়ায় উঠছে, হিন্দি সিরিয়ালের সাথে আপনি মিলিয়ে ফেলেছেন ব্যাপারটাকে। আপনি আসলে ভালোবাসাবাসি এসে কিছু না, আপনার একটা ইনফ্যাচুয়েশন। ইউ নো হোয়াট ইজ ইনফ্যাচুয়েশন? আপনি কিভাবে বুঝবেন হোয়াট ইজ ইনফ্যাচুয়েশন, হোয়াট ইজ লাভ? আপনি তো আসলে ভালোই বাসেন না। আপনার সাথে 2 মিনিট কথা বলা মানে হচ্ছে আমার অনেক বড়। চাচ্ছি ও আমার পিছনে আসুক, কিন্তু কেন যে চাচ্ছি সেটাই জানি না। জানি না বললে হবে না, তোকে জানতে হবে। ভালোবাসবি কিভাবে বাসবি, মানে কিভাবে ট্রিটমেন্ট করবি, এটা তো সম্পূর্ণ তোকে জানতে হবে। আমি জানলে তো হবে না। আমি জানলে তো আমার বউ। তুই চাচ্ছ আমার বউ? একদম ফালতু কথা বলবি। এতদিন তুই বললি ছেলেটা তোকে বিরক্ত করছে, তুই চাস না ছেলেটা আসুক। আজকে তো ভালো বুদ্ধি দিলাম, তুই বলছিস তুই চাস ছেলেটা আসুক, তাই না? কি করবো কিছু বুঝতে পারছি না। কি করবো বল না? বললাম তো ভাই, তোর যেমনে মনে হয়, যা ভালো মনে হয় তাই কর।
আমাকে নিয়ে আপনি চলে যাবেন, আমাকে সাইড করে রেখে এখন আপনি ওকে নিয়ে চলে যাচ্ছেন। শোনেন, আমার বাবা মা নাই, বুঝছেন? আমি এতিম। আমি কখনোই কোনো মেয়েকে বিয়ে করবো না। আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে, হয় তাকে বিয়ে করে, আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে না, দূরে চলে যায়, বুঝছেন? আমি তো কারণ বলতে পারি নাই, এই জন্য আমি আর থাকবো না, আমি দূরে চলে যাব। মানে ভালোবাসার যে একটা কারণও থাকতে পারে এটাই তো আমি জানতাম না আগে। কি করবো বলেন? আমি কি কারণ বলবো আপনাকে? আমি যখন আপনাকে দেখি আমি কোথায় যেন হারাই যাই, বুঝছেন? আমি নিজেকে আর খুঁজে পাই না। বাতাসে যখন আপনার চোখ টলমল করে, আপনার চুলগুলো দোলে, তখন আমিও টলমল করতে থাকি, আমিও দুলতে থাকি। কেন দুলতে থাকি এটা আমি বলতে পারি না। আপনার আপনি যখন আমার সামনে না থাকেন তখন আমার জীবনের কোনো কিছুতে কিছু ফিল হয় না। আমি কিভাবে বলবো এসবের কারণ কি বলেন? আমি তো শুধু জানি যে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার তো কোনো কারণ থাকে না, তাই না? ভালোবাসে তো ভালোবাসে, এটা আবার কি কারণ দিব আমি আপনাকে? আপনার আম্মার পেটে আপনি হয়েছেন না? আপনার আম্মার পেটে আপনি হয়েছেন কেন? আমি কেন হই নাই? আমার আম্মার পেটে আপনি হইতেন, আপনি আমার আম্মার পেটে কেন হন নাই? এগুলোর কোনো কারণ আছে? কখনো জিজ্ঞেস করছেন এগুলোর কারণ কি? তো আমাকে কেন জিজ্ঞেস করতেছেন ভালোবাসার কারণ কি? পৃথিবীতে সবকিছুর কারণ থাকতে পারে, বুঝছেন? ভালোবাসার কোনো কারণ নেই। ভালোবাসার যদি কোনো কারণও থাকে আমি জানি না কারণটা কি। আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আর আমি যে চলে যাচ্ছি আমার অনেক কষ্ট হইতেছে, বুঝছেন? কিন্তু আমি ছাত্র না, এই জন্য আমি কিন্তু ছাত্রের মতো আর কিছু বলবো না, আপনার সামনে আর আসবো না, বলবো না যে ভালোবাসি।